আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইউসিসি গ্রুপ কর্তৃক আয়োজিত ইউনিভার্সিটি অ্যাডমিশন স্পেশাল জিকে ক্লাসের নিয়মিত আয়োজনে সকলকে স্বাগতম। আজকে আমরা জেনারেল নলেজের আরেকটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা আলোচনা করব বাংলাদেশের সীমান্তবর্তী জেলা ও স্থানসমূহ সম্পর্কে। বাংলাদেশের সীমান্তবর্তী জেলা ও স্থানসমূহ। আজকের ক্লাসে আমরা জানব বাংলাদেশের সর্ব উত্তর, সর্বদক্ষিণ, সর্বপূর্ব এবং সর্বপশ্চিমের জেলাসমূহ, উপজেলাসমূহ, ইউনিয়ন এবং স্থানের নাম। আমরা সর্বপ্রথম উত্তর দিয়ে শুরু করি। বাংলাদেশের সর্ব উত্তরে যেই বিভাগটি রয়েছে সেই বিভাগের নাম হলো রংপুর বিভাগ। এই রংপুর বিভাগের সর্ব উত্তরের যে জেলাটি রয়েছে সেই জেলাটির নাম হলো পঞ্চগড়। সর্ব উত্তরের উপজেলা হলো তেঁতুলিয়া। সর্ব উত্তরের ইউনিয়ন বাংলাবান্ধা এবং সর্ব উত্তরের স্থান জায়গিরচৌদ। তাহলে আমরা পেলাম বাংলাদেশের সর্ব উত্তরের জেলা হলো পঞ্চগড় জেলা, সর্ব উত্তরের উপজেলা হলো তেঁতুলিয়া, সর্ব উত্তরের ইউনিয়ন হলো বাংলাবান্ধা, সর্ব উত্তরের স্থানের নাম হলো জায়গিরচৌদ। এবার আমরা জানবো বাংলাদেশের দক্ষিণের বিভাগের নাম হলো চট্টগ্রাম। চট্টগ্রাম বিভাগের সর্বদক্ষিণের যেই জেলা, যেটি বাংলাদেশের সর্বদক্ষিণের জেলা, সেই জেলার নাম হলো কক্সবাজার। কক্সবাজার নামটা আমাদের সকলের কাছে পরিচিত, কারণ এই কক্সবাজারেই অবস্থিত দক্ষিণ এশিয়ার সবচেয়ে বৃহত্তম সমুদ্র সৈকত। এই কক্সবাজার জেলার সর্ব উত্তরের উপজেলা হলো টেকনাফ। সর্ব উত্তরের ইউনিয়ন সেন্ট মার্টিন। স্থান ছেড়াদ্বীপ। চট্টগ্রাম বিভাগের সর্বদক্ষিণের জেলার নাম হলো কক্সবাজার এবং সর্বদক্ষিণের জেলা কক্সবাজারের সর্বদক্ষিণে যেই উপজেলাটি অবস্থিত সেটির নাম হলো টেকনাফ এবং বাংলাদেশের সর্বদক্ষিণের ইউনিয়ন হলো সেন্ট মার্টিন, যেটা বাংলাদেশের সবচেয়ে ক্ষুদ্রতম ইউনিয়ন। সেই সেন্ট মার্টিনের একদম শেষ মাথায় অর্থাৎ বাংলাদেশের একদম সীমানায় যে স্থানটি অবস্থিত সেই স্থানের নাম হলো ছেড়াদ্বীপ। আমরা উত্তর পেয়েছি, দক্ষিণ পেয়েছি, এবার আমরা পূর্ব এবং পশ্চিম দেখব। বাংলাদেশের সর্বপূর্বের জেলা হলো, সেটিও চট্টগ্রাম বিভাগে অবস্থিত, বান্দরবন জেলা। জেলার নাম হলো বান্দরবন। এই বান্দরবন জেলার সর্বপূর্বের উপজেলার নাম হলো থানচি। আমরা জানি বান্দরবন একটা পার্বত্য জেলা, এই পার্বত্য জেলার মধ্যে উপজাতিদের বেশি বসবাস। সেই বান্দরবনের সর্বপূর্বের উপজেলার নাম হলো থানচি। ইউনিয়ন, সর্বপূর্বের ইউনিয়নের নাম হলো থিন্দু এবং স্থানের নাম হলো, সর্বপূর্বের স্থানের নাম হলো আখান ইঠং। তাহলে আমরা পেলাম বাংলাদেশের সর্বপূর্বের যেই জেলার নাম হলো বান্দরবন, সর্বপূর্বের উপজেলা হলো থানচি এবং সর্বপূর্বের ইউনিয়ন থিন্দু, সর্বশেষ সর্বপূর্বের যে স্থান, এই যে এখানে যে স্থানটি রয়েছে সেই স্থানের নাম হলো আখাইনটং। এবার আমরা জানব বাংলাদেশের সর্বপশ্চিমে যেই জেলা অবস্থিত চাঁপাইনবাবগঞ্জ।
চাঁপাইনবাবগঞ্জ। এই চাঁপাইনবাবগঞ্জ জেলার সর্বপশ্চিমে যে উপজেলাটি অবস্থিত সেই উপজেলার নাম হলো শিবগঞ্জ। শিবগঞ্জ এবং সর্বপশ্চিমের ইউনিয়নটির নামও হলো শিবগঞ্জ, অর্থাৎ সর্বপশ্চিমের যে ইউনিয়ন সেই ইউনিয়নটিও হলো শিবগঞ্জ। সর্বশেষ বাকি রয়ে গেল হলো সর্বশেষ অর্থাৎ সর্বপশ্চিমের যে স্থান সেই স্থানের নাম কি? বাংলাদেশের সর্বপশ্চিমে যে স্থানটি অবস্থিত সেই স্থানের নাম হলো মনাখসা। মনাখসা নামটা কিন্তু অনেক সুন্দর। অর্থাৎ বাংলাদেশের সর্বপশ্চিমের স্থানের নাম হলো মনাখসা। তাহলে আমরা পেলাম বাংলাদেশের সর্বপশ্চিমের জেলার নাম হলো চাঁপাইনবাবগঞ্জ, সর্বপশ্চিমের উপজেলা হলো শিবগঞ্জ, ইউনিয়নের নামও শিবগঞ্জ এবং সর্বশেষ স্থানের নাম হলো মনাখসা। আমরা এক নজরে যদি দেখি আমরা পেয়েছি আজকে বাংলাদেশের সর্ব উত্তরের বিভাগ হলো রংপুর, সেই রংপুর বিভাগের সর্ব উত্তরের জেলার নাম হলো পঞ্চগড়, সর্ব উত্তরের উপজেলার নাম তেঁতুলিয়া, ইউনিয়নের নাম বাংলাবান্ধা, স্থানের নাম জায়গিরচোদ। তারপরে আমরা পেয়েছি সর্বদক্ষিণের বিভাগ চট্টগ্রাম, সেই বিভাগের সর্বদক্ষিণের জেলার নাম হলো কক্সবাজার, সর্বদক্ষিণের উপজেলার নাম হলো টেকনাফ, সর্বদক্ষিণের ইউনিয়ন হলো সেন্ট মার্টিন এবং স্থানের নাম হলো ছেড়াদ্বীপ। আমরা যদি পূর্বে তাকাই যে বাংলাদেশের পূর্বে বান্দরবন, বাংলাদেশের পূর্বে যেই জেলাটি অবস্থিত সেটির নাম হলো বান্দরবন। বান্দরবন জেলার সর্বপূর্বে যেই উপজেলাটি অবস্থিত সেটি হলো থানচি এবং সর্বপূর্বের ইউনিয়ন হলো থিন্দু। সর্বপূর্বের যেই জায়গা সেই জায়গার নাম হলো আখান ইঠং। বাংলাদেশের সর্বপশ্চিমের জেলার নাম চাঁপাইনবাবগঞ্জ, সেই চাঁপাইনবাবগঞ্জ জেলার সর্বপশ্চিমের উপজেলা হলো শিবগঞ্জ এবং ইউনিয়নের নামও শিবগঞ্জ, সর্বপশ্চিমের স্থানের নাম হলো মনাখসা। তাহলে আজকের এই আলোচনার মাধ্যমে আমরা বাংলাদেশের সর্ব উত্তর, দক্ষিণ, পূর্ব এবং পশ্চিমের জেলা, উপজেলা, ইউনিয়ন এবং স্থানের নামগুলো জেনেছি। আজ এ পর্যন্তই। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ক্লাসে নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকো। আল্লাহ হাফেজ।